প্রভুর চরণে। এখানে যত ভক্তিমতী মায়েরা, বাবারা, দাদারা রয়েছেন, তাদের চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমি হরি কথা কৃষ্ণ কথা বলবার মতো ক্ষমতা আমার নাই। আমি এক অধমা কন্যা, নন্দিতা দত্ত। তো আপনাদের চরণ ধরে কিঞ্চিত কিঞ্চিত অংশ যদি আমি আমার মস্তকে পাই, তাহলে দুটো হরি কথা কৃষ্ণ কথা বলতে পারবো। অন্য কিছু দিয়ে তো আনন্দ দিতে পারবো না। এই হরি কথা কৃষ্ণ কথা দিয়ে যদি আনন্দ দিতে পারি, তাহলে আমার এই মানব জন্মটা সত্য হবে না। তাই আজকে আপনাদের সকলের চরণ ধুলি মস্তকে নিয়ে আমি আমার এই কীর্তন শুরু করছি। আজ আমার গৌরকে
রে মরি সুর ধনী মরে মরে সহচর মেলি সবে সহচর মেলি সবে God
আজি আনন্দে বিভোর ও কি আমার ভাবের মোরা হরে ও সহচর সহচর মেলি ভোরা ও চিরমরি হয়ে রে আমার গৌর হরি ওই গৌর হরি গৌর হরি গৌর আমার কি নাম হবে গৌর আমার কি নাম হবে ভাবে ভুলে যায় ভাবে সচির না সচিনন্দন রে হবে ও যাই গো ও জয় গো সচিন ওরে জয় ভবে পালাই জয় গো সচিনন্দন সচিনন্দন গৌর হরে হরে মখি গো সচিনন্দন সচিনন্দন ওরে হরে ভাবে বালাই গো সচিনন্দন সচিনন্দন গৌর Bye.
আমার গৌর হরি ওগো সহচর হরিনাম প্রেমের জন্মদাতা বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া সচি মায়ের নয়ন তারা ভক্তগণের শিরোমণি গৌর সুন্দর আমার আজকে খেলা খেলতে খেলতে পুরবের ভাবের কথা মনে পড়েছে বোমা। তো পুরবের ভাবটা কি গো? পুরবের ভাব মানে হচ্ছে পূর্বে, অর্থাৎ আগের জন্মের কথাগুলো মনে হওয়া। তোমাগো আমাদের কি কারোর পুরবের কথা মনে হয় গো? কে কোথায় ছিলাম, কি খেয়েছিলাম, কি করেছিলাম, এসব পুরবের কথা আমাদের কোনোদিনও মনের মধ্যে উদয় হয় না। কিন্তু গৌর সুন্দরী আমার আজকে পুরবের কথা মনে পড়েছে গো। তো কোন পুরবের কথা? সেই বৃন্দাবনে যেমন প্রতিদিন গোষ্ঠে যেতেন, গোষ্ঠ থেকে আবার বাড়ি ফিরে আসতেন। তো বেলি অবসান ওই আজকেও বাড়ি ফিরে গেছেন মায়ের কাছে। তো এটা হচ্ছে বৃন্দাবন লীলা। তো সেই বৃন্দাবনের লীলার কথা আজকে গৌর হরির মনে পড়েছিল মা। তাই বৃন্দাবনে যেমন ভাবে খেলা খেলতেন আজকে গৌর সুন্দর আমার এই নবদ্বীপ ধামেও ঠিক তেমনি ভাবে খেলা খেলছেন মা। তো কেমন খেলা? খেলো
গৌর সুন্দর আজকে খেলা খেলছেন মা। তো নবদ্বীপের খেলার একটা তাৎপর্য আছে মা। কেমন খেলা? খেলাই বিনোদ খেলা। তো বিনোদ শব্দের অর্থ কি গো মা? বিনোদ শব্দের অর্থ হলো সুন্দর। তো সুন্দর খেলা খেলছেন কি? সুন্দর খেলা খেলছেন আমার গোরা বনমালী। তো গৌর হরিকে বনমালী কেন বলে গো মা? যে ফুল বাগান পরিচর্যা করে তাকে বলে ফুল বাগানের মালী। যে নারকেল বাগান পরিচর্যা করে তাকে বলে নারকেল বাগানের মালী। তো গৌর হরি আমার কোন বনের মালী গো? যে গৌর সুন্দর কি আজকে বনমালী বলছে? মাগো গৌর হরি কোন বনের মালী নন গো। তিনি কে জানেন? আমাদের এই দেহের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই ষড়রিপুতে বশীভূত হয়ে আছি। এই ষড়রিপুর কাঁটাগুলো আমাদেরকে সবসময় কষ্ট দেয় মা। এই ষড়রিপুর কাঁটাগুলো আমাদেরকে দুঃখ, জ্বালা, যন্ত্রণা দেয়। এই ষড়রিপুর কাঁটাগুলোকে দূরীভূত করে ভক্তির পথে এনে দেবার জন্য গৌর হরিকে দেহবনের মালী বলা হয়নি। তাই গৌর হরি, তাই গৌর সুন্দর আমার এই নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করেছিল। আর কি করেছেন? আর আমাদের জন্য এই কলির জীবের জন্য আজকে কৃষ্ণ নাম, হরি নাম এনে দিয়েছে। তো কৃষ্ণ নাম, হরি নাম বললে জন্ম সফল হবে না, নইলে কিন্তু মানব জন্ম সফল হবে না। তাই মানব জন্ম সফল করবার জন্য গৌর সুন্দর আমার নবদ্বীপ ধামে এসেছেন গো। গৌরী লুটে ওই না সোনার নদিয়া উলুধ্বনি। কি গো মা উলুধ্বনি হবে? শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। সঙ্গে নিতাই এলো রে, সঙ্গে নিতাই এলো রে, ওরে লোরে সঙ্গে নিতাই এলো রে, ওরে লোরে সঙ্গে
হরে ধরে ধরে শব্দ শোনা যায় আমাদের ফগুনে লোরে হরে ধরে সে ভরে তবু না পুরায় কলসে ভরে তবু না পুরায় সোনার নদিয়ায় ধরে 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 শব্দ শোনা যায় আমাদের ফগুনে লোরে এই নবদ্বীপ ধামে খেলা খেলছে। কেমন খেলা? হরি নামে খেলা খেলছে, হরি নামের খেলা খেলছে, নামের খেলা খেলছে, নামের খেলা খেলছে, ভক্তবৃন্দ সঙ্গে লইয়ে নামের খেলা খেলছে, ভক্তবৃন্দ সঙ্গে লয়ে নামের খেলা খেলছে, ভক্তবৃন্দ সঙ্গে লয়ে খেলা খেলছে, ভক্তবৃন্দ সঙ্গে লইয়ে নামের খেলা খেলছে, ভক্তবৃন্দ সঙ্গে লয়ে হরি বল বলে ভক্তবৃন্দ সঙ্গে লয়ে আজকে হরি নামের খেলা খেলছে গো মা। মাগো হরি বলে কাঁদতে হবে, হরি বলে নাচতে হবে, হরি বলে দোলাই গড়াগড়ি দিতে হবে, তবেই এই মানব জন্মটা সফল হবে গো মা। শাস্ত্রে আছে কেতে যজ্ঞ ধ্যানাং বিষ্ণু বিষ্ণু তেতাই জগতে মাতা তারপরে পরিচর্যা চলো তদ্দরি হরি সংকীর্তন সত্য যুগে যদি ভগবানকে পেতে চাইতো তাহলে ধ্যান ধারণা করতে হতো গো মা। আর ত্রেতা যুগে যদি ভগবানকে পেতে চাইতো তাহলে যাগ যজ্ঞ পূজা অর্চনা করতে হতো। আর দাপর যুগে ভগবানকে পাওয়ার জন্য প্রেম ভালোবাসা দিতে হতো গো মা। আর এই কলি যুগে এসব ধ্যান ধারণা
যাগ যজ্ঞ কিছুই করতে হচ্ছে না গো মা। সবচেয়ে সহজ উপায় কি? হরিনাম সংকীর্তন। এই হরি কথা কৃষ্ণ কথা যদি মানব জন্ম পেয়ে আমরা নাই বললাম, নাই কর্মে শোভন করলাম, তাহলে কোনোদিনও মানব জন্ম সফল হবে না মা। যদি মানব জন্মটাকে সফল করতে হয় তাহলে আমাদের দুটো কৃষ্ণ কথা, দুটো হরি কথা কর্ণে শ্রবণ করতে হবে এবং মুখে বলতেও হবে আমাদের। তাই আসুন আমরা এই হরি বাসরে এসেছি। ঘরে যদি করতে না পারলাম তো কি হয়েছে, এই হরি বাসরে এসে যেটুকু করতে পারবো সেটুকুই আমাদের অনেক লাভ হবে মা। তাই আসলে সকলে মিলে আজকে দুটো কৃষ্ণ কথা হরি কথা বলি।